হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 6:30 হবে। বুবাই তো উঠে পড়েছে, স্কুলে যাবে, রেডি হবে। আর ওদিকে ঈশান ঘুমোচ্ছে। আর এখন আমি জলটা খাবো। রাত্রে ভীষণ গরম পড়ে গেছিলো, জল তেষ্টা পেয়ে গেছে। সকালে রোজেরই উঠে আমি গরম জল খাই আর কি, আর আজকের একদমই দশ হয়েছে না আর কি, ঠান্ডা জলই খাবো। তো যাই হোক, গরম পড়ে গেছে আর গরম জল খেয়ে লাভ নেই, তো খাবো অবশ্যই, কিন্তু এখন জল তেষ্টা পাচ্ছে, ঠান্ডা জল খাবো। তারপরে এই জলটা খাবো, খেয়ে রান্না বসাবো, দোকানে টিফিন দেবো। তো ভাত আর কালকে মাছগুলো আছে, তোমাদের দেখিয়েছিলাম মাছ রান্না হয়নি, তো সেই মাছগুলো আবারও ভেজে আমি মাছের ঝাল করবো আর ভাত করে ওর বাবাকে দোকানে টিফিন দিয়ে দেবো। আর বুবাইয়ের জন্য আমি চিড়ের পোলাও করবো। তো চলো, ভিডিওটাকে স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। তো জলে দেখছি কী সব পড়েছে, দেখেছো? জল যে খাবো তার কোনো উপায় নেই আর কি। তো জলটা খেয়ে শান্তি আর কি। রাত্রে প্রচণ্ড গরম পড়েছিল, গরম লাগছিল আর কি, আর মেঘলা ওয়েদারে বেশি গরম লাগে। তো চলো, গরমকালে তো গরম পড়বেই, কিছু করার নেই। আরও গরম আসছে আর কি, আগামী দিনগুলো আর গরম আসছে। এই গরমে এরকম কাঁধ হয়ে পড়লে চলবে না আর কি। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। এখানে দেখো চিড়ের পোলাও আছে, ঈশানকে দিয়ে দেবো। এঁচোড়টা কালকের ভাই এই যে এটা খুলে দিয়েছে, তো আর আটা, কত আটা দেয়, কত যে আটা বেরোচ্ছে। কি রাখো, নিচে রাখো, দাদা এর মধ্যে দিয়ে দিই, আস্তে আস্তে জল আছে। এখন এটার মধ্যে সর্ষের তেল মাখিয়ে কাটতে হবে, আবার যদি আটা বেরোয় তো আর দেখতে হবে না, হাতে লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, আলুগুলো কেমন একটা হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে। আরে নরম না, ভেতরে কেমন কালো কালো হয়ে যাচ্ছে। করে নিতে হবে আর কি করবো, এত গরমে না কেনাই উচিত ছিল। হাতে ভালো করে তেল না মাখলে এটা একদম মানে উঠতেই চাইবে না, বটি থেকেও উঠবে না আর আমার হাত থেকেও উঠবে না। তুই বেরিয়ে গেছিস বুবাই, গরম মশলা আনবি। কচি এঁচড় পুরো, এটা ছোট একদম কচি। এঁচড়ের এই মাঝখানের শিরাগুলো অনেকে বাদ দেয়, তো আমিও দিই বাদ, কিন্তু এখন বাদ দেবো না, কারণ এটা খুব কচি এঁচড়। আর এর থেকে এইটুকুনি এঁচড় দিয়ে যদি বাদই দিই তাহলে কি রান্না করবো, তাই না? তো বাদ দিয়ে লাভ নেই আর কি। এই এঁচড় পেকে কাঁঠালে পরিণত হয়, তাই না? কাঁঠাল কত মিষ্টি খেতে, এঁচড় আবার রান্না করে খেতে হয়। অনেকে এটা গাছপাঠা বলে। মাংসের মতো রান্না করতে পারলে খুবই ভালো লাগে, গরম মশলা টসলা দিয়ে। চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগে। এঁচড়ের ডালনা করবো আলু দিয়ে। আর সকালবেলা ভাত করে নিয়েছিলাম, দোকানে তো ভাত গেছে, সকালে ভাত করেছিলাম, মাছের ঝাল করেছিলাম, বাসি মাছগুলো ছিল,
আবারও ভেজে ও পেঁয়াজ দিয়ে ঝাল করে মাছের ঝাল আর ভাত টিফিনে দিয়ে দিয়েছি আর কি, দোকানের খাবার। আর সকালে তো টিফিনে বুবাইকে দিয়েছিলাম চিড়ের পোলাও করেছিলাম। ঈশানও খেয়েছে, ঘুম থেকে উঠে ওটা খেলো। আর এখন এটা করবো, এই রান্নাটা করলেই হয়ে যাবে। ভাত করাই আছে, আর বিকালে ভাত বিকালে করে নেব। তরকারিটা করে রাখি, তারপর একটু ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ আছে, একটু আগেই করেছি ডাল সেদ্ধ আলু সেদ্ধ। তারপর ভাবলাম দেরি করে লাভ নেই, এটা কেটেই রাখি, একটু পরে রান্না করবো। ঈশান তো স্কুলে গেছে, ওকে স্কুলে তুলে দিয়েছে, তারপরেই আসলাম। বুবাই চলে এসেছে। এটা কেটে তারপর আমরা খাওয়া দাওয়াটা করে নেব। খাওয়া দাওয়া বলতে মাছের ঝাল আছে, মাছের ঝাল আর ডাল আলু সেদ্ধ, তো সেটা দিয়ে দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নেব। আর এটা রাত্রির জন্য রান্না করে রেখে দেবো। হঠাৎ করে কি গরম পড়ে গেছে, তাই না? হঠাৎ করে গরমটা পড়ে গেল। দোলের সময় এতটা গরম ছিল না, ঠান্ডা ছিল। দোলের সময় বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, ঠান্ডা পরিবেশ ছিল। কালকের থেকে যেন গরমটা বেশি পড়েছে। এঁচোড়টা কেটে নিয়েছি, আর এখন আমি পেঁয়াজ আর টমেটোটা কাটবো না, এটা রান্না করার টাইমে কাটবো, ধুয়ে নেবো আর কি। তো 2টো টমেটো দেবো আর পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ আলু কাটা কমপ্লিট, এখন আমি পরিষ্কার করে নেবো। আর এই দেখো, এই আলুটা সকালবেলা আমি ভাতে দেবো বলে কাটছিলাম, আর ভেতরটা দেখো পুরো কালো কালো। তো এরম ধরনের আলু সেদ্ধই হয় না, ওই জন্য দিইনি। আর এখানে আমি মেঝেটা পরিষ্কার করে নিচ্ছি, আর দেখছো আটা লেগে গেছে। এই আঠাগুলো এখন সর্ষের তেল দিয়ে পরিষ্কার করতে হবে, এমনি উঠবে না। তো যাই হোক, মেঝেটা পরিষ্কার করে নিয়ে তারপর এঁচোড়টাকে ধুয়ে নেব। এখানে দেখো আলু, এঁচোড়, পেঁয়াজ, টমেটো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি একটি গামলায় জল নিয়েছি, জলের মধ্যে অল্প তেল আর নুন দিয়েছি। এখন এটা আমি গ্যাসে বসিয়ে দেবো এঁচোড় দিয়ে। তো সেদ্ধ হয়ে গেলে তারপর রান্নাটা করব। এখানে আলু আছে, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজও গ্রেট করে নিয়েছি। তো কড়াই আমি বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এদিকে তো এঁচোড়টা সেদ্ধ হচ্ছে, আর এদিকে আলুগুলো ভেজে নেব লাল লাল করে। আলুটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, আর টমেটোও দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, ওটা বলতে ভুলে গেছি, জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর তেজপাতাটা দেওয়া হয়নি, তেজপাতা দিলে খুব ভালো লাগতো। তো দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর বুবাই তো এনেছিল দুপুরবেলা ওই মিট মশলা, ওকে গরম মশলা আনতে বলেছিলাম, তো গোটা গরম মশলা ছিল কয়েকটা, সেগুলোই দিয়েছি। আর মিট মশলা দিয়ে রান্নাটা করব আজকে, দেখা যাক কেমন হয় খেতে। তো দেখো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন মিট মশলাটা অল্প দিয়েছি, দিয়ে কষিয়ে নিচ্ছি। আর লঙ্কা হলুদ পরিমাণ মতো দিয়েছি, নুনও দিয়েছি স্বাদ মতো। বেশ খানিকক্ষণ এটা নাড়াচাড়া করে কষিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়েছি কষিয়ে, আর এখন এটা ঢাকা বন্ধ করে রান্নাটা করে নেব। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে প্রায় 6:30, আর এই মাত্র বুবাই
পড়ে আসলো আর কি স্যারের বাড়ি থেকে। আর ঈশান একটু পড়তে বসেছিল বিকালবেলা, এখন বলছে আবার খেয়ে দিয়ে উঠে পড়তে বসে। আগে পড়তে বসবি না আগে খাবি? আগে তারপর পড়তে বসবো। আগে খাবি তারপর পড়তে বসবি? পড়তে বসবি তো খাওয়ার পরে? হ্যাঁ, তারপরে টপ ওই বের করে টপ করবো, তারপরে টানি, তারপরে পরে দোয়ালটাবো, তারপরে বালিশ দিয়ে ডুব দেবো। দেবে তো? হ্যাঁ। তাহলে চলো এখন ভাত বাড়ি। হ্যাঁ বাড়ি রাখছি। আরে একটা কথা বলবো, এই দেখতে আসছে আমরা তো বলছিলাম তো আজকে কি রান্না করেছো তুমি জানো না? না, আজকে এঁচড়ের কালিয়া, এঁচড়ের ডালনা। এঁচড়ের ডালনা তুমি খাও তো এঁচড়? হ্যাঁ খুব ভালোবাসি। ভালোবাসো? হ্যাঁ এসবের দানা থাকি। এঁচড়ের দানা? হ্যাঁ না এটা ছোট তো, দানা নেই। বলো তো আমার কাছে। তবে রান্না করলাম ভীষণ শক্ত, সেদ্ধ আর হতে চাইছিল না। জানি না কেমন হবে খেতে। রান্না তো করলাম ভালো করে, প্রচুর সেদ্ধ হতে লেগেছে। প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরেও দেখছি খুব সেদ্ধ হতে লাগছে। দেখা যায় কি না। চলো ভাত বাড়ি, তারপর পড়তে বসবে। তো দেখো এঁচোড়টা তো আমি নামিয়ে নিয়েছিলাম, অনেক আগেই রান্না হয়ে গেছিলো। আর ঈশান বললো খেয়ে দিয়ে উঠে পড়তে বসবে। তো চলো ওকে এখন ভাতটা বেড়ে দিই, ও আর বুবাই খাবে। এখন বাজে প্রায় 9টা, আর ওদের তো খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছিলো, ওর আর বুবাইয়ের। তো বুবাই পড়ে পড়ে ঘুম দিচ্ছে। ও আসলে সকালে ওঠে, তো সকালে স্কুল যেহেতু মর্নিং স্কুল, তো আগে ঘুমিয়ে পড়ে। আর এই যে এখনও দুষ্টুটা জেগে আছে, ওকে পড়াচ্ছিলাম, ও এখন ঘুমোবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট।